যেই মানুষটার জীবনে গুনাহ হয়ে যায়, শয়তান গুনাহ করে ফেলায়, শয়তান গুনার ভিতরে লিপ্ত করে দেওয়া বড় অন্যায় নয়। সবচেয়ে বড় অন্যায় হলো গুনাহ করার পর তওবা না করা। যদি কোনো মানুষ গুনাহ হওয়ার পর সাথে সাথে তওবা করে ফেলে, যুবক, এই মানুষটা গুনাহ করছে না বলে আল্লাহর কাছে গণ্য হয়। যেন তার জীবনে কোনো গুনাহই নাই, যেন সে গুনাহ মুক্ত জীবন কাটায়। সব সময় যেমন অজুর হালতে থাকে, কারণ অজু ভাঙার পরে আবার অজু করে নেয়। গুনাহ হওয়ার পরে যেই মানুষটা আবার তওবা করে, সে যেন সব সময় গুনাহ মুক্ত থাকে। এজন্যই তওবার এত দাম, তওবার এত দাম। আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লা। আল্লাহ নবী বলেছেন, তওবাকারী এমন ভাবে তওবা করলে পরে আল্লাহর দরবারে সে হয় উপস্থিত হয়। তওবাকারী আল্লাহর কাছে এমন ভাবে সে নিজেরে পেশ করে যেন তার আমলনামায় কোনো গুনাহই থাকে না, কোনো গুনাহই থাকে না। এজন্য যুবক, তওবার দ্বারা একজন মানুষ মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হয়। কেমনে কেমনে জানেননি? কারণ হলো তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। গুনাহ হইছে, গুনাহ করার পরেই ভয় ঢুকে গেছে। এটার নামই তাকওয়া। ঠিক কিনা জোরে কোন? এটার নামই তাকওয়া। কয় হায় আমি এটা কি করলাম, হায় আমার দ্বারা এটা কি হয়ে গেল গো মালিক, আমারে তো শয়তান ধোঁকায় ফেলায় দিছে। ও মালিক, আমি আর জীবনে এই গুনাহ করব না, আর জীবনে এই গুনাহ করব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়, আল্লাহ খুশি হয় তার যে গুনাহটা হইছিল এই গুনাহটারে আল্লাহ পাক নেকি বানায় দেলায়। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তওবাকারী তওবা করার পরে তার গুনাহ যেই পরিমাণ হয়, এই পরিমাণ গুনাহকে আল্লাহ পাক নেকি বানায় দেয়। তওবাকারী তওবা করার পরে যদি তার গুনাহ থাকে সাগর পরিমাণ, আল্লাহ তওবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, পাহাড় পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়া বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি, তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। এই কথা বলতে হযরত ওমর বলতেছেন, এটা কেমন কথা? আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, নবীর পরে আপনার মর্যাদা উম্মতের উপরে, তাহলে আমার নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে? হযরত ওমর যখন এই প্রশ্ন রেখেছেন, তখনই হযরত আবু বকর বলেন, ওমর, আমি আমার মন গড়া বলি নাই, তোমার জীবনের নেকি যে বেশি এর পিছনে আল্লাহর কোরআনের আয়াত দলিল। ওমর ডাক দিয়া কই, আবু বকর, কোরআনের কোন আয়াতে আমি উমরের নাম, আল্লাহর কোরআনের কোন আয়াতে আমি উমরের সম্পর্কে আল্লাহ কথা কইল আমি তো পাই নাই। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, আল্লাহর কোরআনের আয়াত হলো দলিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তওবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যেই পরিমাণ গুনাহ থাকে এই পরিমাণ গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। এটা তুমি পাইছনি কোরআনের আয়াত? হয়তো তোমার কই এই আয়াত তো আমিও পড়ছি, এটা তো আমিও পাইছি, এখানে তো আমি ওমরের সম্পর্কে আল্লাহ কিছু কয় নাই। হযরত আবু বকর বলেন, এটাই হলো রুল, এটাই হলো স্কেল। এই স্কেলের ভিত্তিতে আমি জরিপ করে দেখেছি তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। কেমনে, কিভাবে, একটু কন। এই কথা বলতে আবু বকর কয়, তাহলে এবার জবাব দিও, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার সমান না বেশি ছিল? একটু কও, তোমার জীবনের গুনাহ আমার থেকে কম না বেশি?
হযরত তোমার কয় অবশ্যই আমার গুনাহ বেশি, ইসলাম গ্রহণ করার আগে আমার গুনাহ আপনার চেয়ে বেশি। কয় এই কথাতে তুমিও একমত, আমিও একমত। এইবার ইসলাম গ্রহণ করার পর তওবা করার পরে আল্লাহ পাক তোমার জীবনের যেই গুনাহটা বেশি ছিল, এই বেশি গুনাহটারে যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে আগে গুনাহ ছিল যেমন আমার চেয়ে বেশি, এখন তো নেকিও হয়ে গেছে বেশি। उल्फत में तेरी वही सीने दान को तोरा, उल्फत में तेरी वही सीने दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, आयो शाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है। আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন, যে আজকে আমার মন্ত্রী পরিষদ যারা আছো, ভিন্ন কোনো আলোচনা হবে না, আলোচ্য বিষয় একটা, বলো তাকওয়া কাকে বলে। যে তাকওয়ার কথা আল্লাহ কোরআনে এত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, কত জায়গায় জায়গায় আল্লাহ বলতেছেন। কি সেই তাকওয়া? হযরত ওমর বলেন, কি সেই তাকওয়া যেই তাকওয়ার দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? আমাকে তোমরা বুঝাও। সাহাবায়ে কেরাম যারা ছিলেন অ্যাসেম্বলিতে সবাই নীরব। হযরত ওমরের সামনে কে তাকওয়ার পরিচয় দেয়? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, উবাই তুমি বলো, তুমি তো সেই উবাই যে আমার নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাইতা। সুবহানাল্লাহ, তুমি তো সেই উবাই যার পিছনে নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহ নবীর কোন রকম একটু আওয়াজ পেয়ে নবীজি পিছনে দাঁড়ানো, এটা বুঝতে পেরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, শরম লজ্জা পাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিছনে, আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করি। রাসূল বলে, উবাই তুমি পড়ো, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে শোনাবো। রাসূল বলে, উবাই তোমার তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ আমাকে বলছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার নাম ধরে বলছে? নবীজি বলেন, হ্যাঁ তোমার নাম ধরে আল্লাহ আমারে বলছে, তোমার নাম ধরে আল্লাহ আমারে বলছে তোমার জবান থেকে তিলাওয়াত শোনার জন্য। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এজন্য বলতেছেন, উবাই তুমি তো অনেক দামি, তুমি রাসূলকে কোরআন তেলাওয়াত শোনাইছো, তোমার তেলাওয়াত রাসূল পাশে বসে শুনতেন, তুমি বলো তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমিরুল মুমিনিন আপনি কি কখনো কোনো জঙ্গল দিয়ে কখনো গেছেন? এমন কোন জঙ্গল যেই জঙ্গলের ভিতরে একটা সরু চিকন একটা রাস্তা, যেই রাস্তার দুনো পাশে কাটা। হযরত ওমর বলেন, হ্যাঁ আমি গেছি। বলে, তাহলে যেই চিকন সরু একটা রাস্তা, যে রাস্তার দুনো পাশে ধারালো ধারালো কাটা, এই চিকন রাস্তাটা কিভাবে পার হইছেন? হযরত ওমর বলেন, আমি আমার শরীরটা একদম গোটায় এনেছি, ছোট করে ফেলছি যেন শরীরে কোনো রকম কাটা না লাগে। একদম আমি এইরকম মানুষ, কিন্তু হয়ে গেছে এমন হয়ে খুব সতর্কতার সাথে কাটাটা পার হয়েছি, পথটা পাড়ি দিছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার আপনাকে তাকওয়া বোঝানো সহজ। যেইভাবে আপনি রাস্তা পার হয়েছেন, ঠিক তেমনি আল্লাহ জান্নাতের একটা রাস্তা দুনিয়া থেকে মানুষের সামনে রাখছেন। এই রাস্তাটাও এতটা সরু, এই জান্নাতি রাস্তাটার দুনো পাশে গুনার কাটা, ছোট বড় অসংখ্য গুনার কাটা জান্নাতি পথে।
এই জান্নাতের পথটা কিভাবে পাড়ি দিব? আপনি জঙ্গলের ওই রাস্তা যেভাবে পাড়ি দিচ্ছেন, যে মানুষটা দুনিয়া থেকে জান্নাতের এই রাস্তায় ছোট বড় সব ধরনের গুনার কাঁটা থেকে নিজেরে বাঁচাইয়া চলতে পারে, এর নাম হলো তাকওয়া। আর যে চলতে পারে তার নামই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। দেখছেন? এজন্য আমার বন্ধুরা, যুবক, আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি, শোনো নিশ্চয়ই, ইন্না আউলিয়া আল্লাহি, ওলির বহুবচন হলো আউলিয়া। শোনো নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওয়ালি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই। ওলি যারা হয়, আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নাই, তাদের জীবনে কোনো টেনশনও নাই। তার মানে কি ভয় ভীতি আসবে না, টেনশন আসবে না? আসবে। ওলিদের জীবনেও ভয় ভীতি আসবে, ওলিদের জীবনেও পেরেশানি আসবে, কিন্তু যদি তুমি নিজেকে আল্লাহর ওলি বানাইতে পারো, আল্লাহ বলতেছেন তোমার জীবনে যত ভয়, তোমার জীবনে যত টেনশন, যত পেরেশানি, সব কিছুর জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবেন। ভয় না এমন না, পেরেশানি আসবে না এমন না। তোমার জীবনে আমার জীবনে অনেক ভয়, অনেক পেরেশানি আসবে রে যুবক, কিন্তু যদি নিজের আল্লাহর ওলি বানাইতে পারো, তাহলে তোমার সমস্ত ভয় ভীতির সামনেও আল্লাহ তোমার জিম্মাদার। আল্লাহু আকবার। তোমার জীবনের যত পেরেশানি, সব কিছু পেরেশানির জিম্মাদার কে হবেন? এত সুন্দর পুরস্কার আল্লাহ জানায় দিলেন। এইবার যেন আমি আল্লাহকে বলতেছি, মালিক, ওলি হইতে পারলে যদি এমন পুরস্কার হয়, তাহলে তুমি তাড়াতাড়ি আমারে কও কেমনে ওলি হওয়া যায়। ও মালিক, কেমনে ওলি হওয়া যায় তুমি তাড়াতাড়ি বলো। এইবার আল্লাহ কয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুইটা কাজের দ্বারা তুমি আমার ওলি হতে পারবা। দুইটা কাজের দ্বারা তুমি আমার ওলি হতে পারবা। একটা হলো ঈমান, একটা হলো নির্ভেজাল ঈমান, আরেকটা হলো দৌলতে তাকওয়া। এই ঈমান আর তাকওয়ার বদৌলতে তুমি আমার ওলি হতে পারবা। ঈমান এর মাঝে 50 মার্ক, তাকওয়ার মাঝে 50 মার্ক, এই হলো 100 মার্ক, ঠিক না নি? আল্লাহর ওলি যদি তুমি হতে চাও, তাহলে তোমাকে 100 নাম্বার নিতে হবে। এই 100 নাম্বারের ভিতরে প্রশ্ন হলো মাত্র 2টা। কয়টা? 50 মার্ক। 2 প্রশ্নের ভিতরে 1 প্রশ্ন। ঈমান তোমার আসেনি। দ্বিতীয় প্রশ্ন হলো তাকওয়ার দৌলত আসেনি। এই 2 প্রশ্নের ভিতরে একটা প্রশ্নের জবাব আল্লাহ পাক আমাদেরকে দিতে না করছেন। আল্লাহ কয়, প্রথম প্রশ্ন আমি তোমাদেরকে নিজের থেকে দিয়া দিলাম, 50 নাম্বার আমি তোমাদেরকে আমার থেকে দিয়া দিলাম। মুসলমানের ঘরে জন্ম দিয়া, আল্লাহু আকবার জোরে কও, ইমানদারের ঘরে জন্ম দিয়া তোমাকে 50 নাম্বার আমার তরফ থেকে দিয়া দিছি। এইবার তুমি শুধু অর্জন করো, হাসিল করো 50 নাম্বার। তুমি শুধু বাকি 50 নাম্বার যেই প্রশ্নটা, এই প্রশ্নের জবাবটা সঠিক দাও, এই প্রশ্নের জবাব সঠিক দাও। একটা প্রশ্নের জবাব তোমার লাগবে না, আমি আল্লাহ সার দিয়া দিছি। আল্লাহু আকবার। এটা হলো আমার আপনার জন্য, কারণ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইমানদারের ঘরে জন্ম নিয়েছি। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? হয় নাই জুরে মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम,
फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা দুইটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি অলরেডি। এক প্রশ্ন আল্লাহ স্যার দিয়া দিয়েছেন। প্রথম প্রশ্নের যে 50 নাম্বার আল্লাহ নিজের থেকে দিয়া দিয়েছেন। এখন আমার আপনার জন্য আসান, শুধু একটা প্রশ্নের জবাব শিখব, একটা প্রশ্নের জবাব অর্জন করব, একটা নাম্বার শুধু নিব, বাকি 50 নাম্বার অর্জন করো। সেটা কি? সেটাই হলো তাকওয়া। আল্লাহু আকবার জোরে কও। সেটাই কি? তাকওয়া। যার ভিতরে আল্লাহর ভয়, যার ভিতরে আল্লাহর ভয় যেই পরিমাণ, সে তত বড় মুত্তাকি। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি, সে তত বড় মুত্তাকি। আর যে যত বড় মুত্তাকি, সে আল্লাহর তত বড় ওলি। যে যত বড় মুত্তাকি, সে আল্লাহর তত বড় ওলি। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহ পাকের ঘোষণা। অতএব যদি ওলি হতে হয়, গুনাহ থেকে দূরে থাকতে হবে, গুনাহ মুক্ত থাকতে হবে। গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে তওবা করে নিতে হবে। তওবা করলে পরে একটা মানুষ, তওবা করলে পরে একটা মানুষ আর গুনাহকারী থাকে না, গুনাহে থাকে না। তওবার সাথে সাথে তারে আল্লাহ গুনাহ মুক্ত বানায় দেয়। আল্লাহু আকবার জোরে কও। আরো জোরে কও আল্লাহু আকবার। যেই মানুষটা অজু ভাঙার পর সাথে সাথে অজু করে নেয়, এই মানুষটা সব সময় অজুর হালতে থাকে। অজু যে সব সময় থাকে এমন না। একটা মানুষ সব সময় অজুর হালতে থাকে, আমরাও বলি সে সারা জীবন অজুর হালতে থাকে, রাত দিন অজুর হালতে থাকে। তার মানে কি সে বাথরুমে যায় না? তার মানে কি সে ঘুমায় না? কয় না, ঘুমায়ও, তারপরে বাথরুমেও যায়, হাজত সারে, তবুও কেমনে অজুর হালতে থাকে? কয় বাথরুম সারার পরে আবার সাথে সাথে অজু করে নেয়, ঘুমানোর পর আবার ঘুম থেকে উঠে অজু করে নেয়। এজন্য ঘুমটাও তার অজুর হালতে থাকে। এজন্য সর্ব অবস্থায় তারে বলা হয় অজুর হালতে আছে। যেই মানুষটার জীবনে গুনাহ হয়ে যায়, শয়তান গুনাহ করে ফেলায়, শয়তান গুনার ভিতরে লিপ্ত করে দেওয়া বড় অন্যায় নয়। সবচেয়ে বড় অন্যায় হলো গুনাহ করার পর তওবা না করা। যদি কোনো মানুষ গুনাহ হওয়ার পর সাথে সাথে তওবা করে ফেলে, যুবক, এই মানুষটা গুনাহ করছে না বলে আল্লাহর কাছে গণ্য হয়। যেন তার জীবনে কোনো গুনাহই নাই, যেন সে গুনাহ মুক্ত জীবন কাটায়। সব সময় যেমন অজুর হালতে থাকে, কারণ অজু ভাঙার পরে আবার অজু করে নেয়। গুনাহ হওয়ার পরে যেই মানুষটা আবার তওবা করে, সে যেন সব সময় গুনাহ মুক্ত থাকে। এজন্যই তওবার এত দাম, তওবার এত দাম। আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লা। আল্লাহ নবী বলেছেন, তওবাকারী এমন ভাবে তওবা করলে পরে আল্লাহর দরবারে সে হয় উপস্থিত হয়। তওবাকারী আল্লাহর কাছে এমন ভাবে সে নিজেরে পেশ করে যেন তার আমলনামায় কোনো গুনাহই থাকে না, কোনো গুনাহই থাকে না। এজন্য যুবক, তওবার দ্বারা একজন মানুষ মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হয়। কেমনে কেমনে জানেননি? কারণ হলো তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। গুনাহ হইছে, গুনাহ করার পরেই ভয় ঢুকে গেছে। এটার নামই তাকওয়া। ঠিক কিনা জোরে কোন? এটার নামই তাকওয়া। কয় হায় আমি এটা কি করলাম, হায় আমার দ্বারা এটা কি হয়ে গেল গো মালিক, আমারে তো শয়তান ধোঁকায় ফেলাই দিছে। ও মালিক, সরকার মদিনা গুলজারে কা গুলজার হে গুলজার মদিনা। মোহাব্বতের সাথে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই জবাব দেওয়ার পর হযরত ওমর নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। কারণ আল্লাহর কোরআনে আয়াত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক দলিল দিয়ে দিয়েছেন। এখন আর ওমরের যুক্তি চলবে না, ওমরের কোনো কথাই চলবে না। এটাই তো হলো মুসলমানের দায়িত্ব, এটাই তো মুসলমানের বৈশিষ্ট্য। আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহর কোরআন পাই না, আমার বুদ্ধি ততক্ষণ যতক্ষণ নবীর হাদিস পাই না, আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাই না। যখনই আমি আল্লাহর কথা নবীর কথা পেয়ে যাব, তখনই আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল, আমার কথা বাতিল। আল্লাহর কথাই ঠিক, আমার নবীর কথাই ঠিক। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত।
ঠিক না জোরে কও। যত বড় পণ্ডিত আমি হই, যত বড় জ্ঞানী হই, আমার জ্ঞান যেখানে শেষ, আমার পণ্ডিতি যেখানে শেষ, এখান থেকে আমার রসুলের কথা মাত্র শুরু। এই জিনিসটাতে কেউ যদি মিস করে, এখানে যদি কেউ ভুল করে, তার সব ভুল। ঠিক না জোরে বলেন? সব ভুল। নাস্তিকরা কেন নাস্তিক হয়? এই জায়গাত নাস্তিক হয়। খোদাদ্রোহীরা কেন খোদাদ্রোহী হয়? এখানে খোদাদ্রোহী হয়। তার বুঝটারে আল্লাহর বুঝের উপরে, রসুলের বুঝের উপরে বড় মনে করে, অথচ আমার আপনার যুক্তি, আমার আপনার বিবেক লিমিটেড। আল্লাহ এর একটা ক্ষমতা দিয়েছেন, এর বাহিরে চিন্তা করলে আমরা কিছুই পাবো না। ঠিক না? আল্লাহ পাক আমার আপনার নবীরে মেরাজের সফর করাইছেন, ঐতিহাসিক সফর। সামান্য সময়ের ভিতরে, অল্প কয়েক মিনিটের ভিতরে হাজার হাজার মাইল আল্লাহ সফর করে নবীরে আবার ফেরত দিয়েছেন বাইতুল